বন্ধুরা আপনাদের সাথে আজকে একটা টিপস শেয়ার করি আমি। দেখেন সিম গাছের আগাগুলা কেমন দোল খাচ্ছে কিন্তু কোনো অবলম্বন পাচ্ছে না যে কার উপর দিয়ে উঠবে। এই যখন অবলম্বন পায় না সিম গাছের ডগাগুলা, তখন তারা ওদের শরীর থেকে হরমোনটা যে বৃদ্ধি পাওয়ার যে হরমোন, সেই হরমোনগুলা নিশ্চিত হয় না। ফলে দেখেন কিভাবে মরে গেছে আগাগুলা। এই যে দেখেন আগাগুলো মরে গেছে, এই যে এটাও ভেঙে গেছে। তারপরে এই যে এই আগাগুলা এখন তুলে দিতে হবে। এই জন্য এইরকম অবস্থায় রাখতে হয় না। এই পাতা কেন ছিটছো? এই পাতা কেন ছিটছো? পাতা ছিঁড়ছি, ভর্তা খাবো। কালকে ভর্তা খাইছি, খায়া অনেক স্বাদ লেগেছে। চাইলে সবই খাওয়া যায়, সিমের পাতা কেন, ঝিঙ্গের পাতাও খাওয়া যায়। অনেকেই ভাবেন যে ছাদ বাগান করার জন্য নাকি পর্যাপ্ত পরিমাণে খরচ করতে হয়। আসলে ছাদ বাগান করার জন্য যদি একটু চিন্তা করা যায়, তাহলে ছাদের জিনিস দিয়েই ছাদের কাজ করা যায়। এই ডালগুলো দেখছেন, আমি সজিনার গাছ কেটে দিয়েছিলাম। এই ডালগুলা দিয়ে এখন আমি এই সিম গাছের আগাগুলা তুলে দিব। এইভাবে দেখেন প্রত্যেকটা আগা ঝুলছে কিভাবে, প্রত্যেকটা আগা ঝুলে ঝুলে আছে, এরা কোনো সাপোর্ট পাচ্ছে না। সুতরাং এদের প্রচন্ড সাপোর্ট দরকার। এই সাপোর্টের জন্য আমি এই যে লাঠিগুলো দিয়ে দিব এইভাবে, যাতে এই লাঠিগুলো দিয়ে এরা নিচে এই টিনের মধ্যে এসে এরা একটা জায়গা করে নিতে পারে। আমার সিম গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনাদের সাথে আজকে একটা টিপস শেয়ার করি আমি। দেখেন সিম গাছের আগাগুলা কেমন দোল খাচ্ছে কিন্তু কোনো অবলম্বন পাচ্ছে না যে কার উপর দিয়ে উঠবে। এই যখন অবলম্বন পায় না সিম গাছের ডগাগুলা, তখন তারা ওদের শরীর থেকে হরমোনটা যে বৃদ্ধি পাওয়ার যে হরমোন, সেই হরমোনগুলা নিশ্চিত হয় না। ফলে দেখেন কিভাবে মরে গেছে আগাগুলা। এই যে দেখেন আগাগুলো মরে গেছে, এই যে এটাও ভেঙে গেছে। তারপরে এই যে এই আগাগুলা এখন তুলে দিতে হবে। এই জন্য এইরকম অবস্থায় রাখতে হয় না। এদেরকে তুলে দেওয়ার জন্য এই যে আমার যথেষ্ট ব্যবস্থা করে দিতে হবে। এই যে লাঠি দিয়ে দিতে হবে বা কোনো কিছু দিয়ে এটাকে পেঁচিয়ে এগুলোর মধ্যে রাখতে হবে। বন্ধুরা আমার সিমের গাছের যে ঘনত্ব হয়েছে দেখছেন, এরকম নিবিড় অরণ্য দেখেন। তো আমার মনে হচ্ছে এই গাছে কি সিম হবে। আর এর মধ্যে অলরেডি দেখা যাচ্ছে যে এই দেখেন কি হচ্ছে এদিকে। এই পাতা কেন ছিটছো? এই পাতা কেন ছিটছো? পাতা ছিঁড়ছি, ভর্তা খাবো। কালকে ভর্তা খাইছি, খায়া অনেক স্বাদ লেগেছে। চাইলে সবই খাওয়া যায়, সিমের পাতা কেন, ঝিঙ্গের পাতাও খাওয়া যায়। সিমের পাতা নাকি খুবই টেস্টি। তো আমি খাইনি এখনো, তো আমি আজকে ট্রাই করব সিমের পাতার ভর্তা, সিমের পাতার ভাজি। তো এত যখন পাতা হয়ে আছে, এই পাতাগুলো ফেলে দিয়ে কি লাভ বলেন? এটা একটা অবশ্যই কাজে লাগানো উচিত।